মহাভারতের মহাযুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের রক্তমাখা মাটি নীরব। যোদ্ধারা প্রায় সবাই প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধের পরে মানব সমাজ প্রবেশ করে এক নতুন যুগে, যে যুগের নাম কলিযুগ। কিন্তু ঠিক কিভাবে শুরু হয়েছিল এই কলিযুগ? কেনই বা মহাভারতের পরই কলিযুগের আগমন ধরা হয়? আজকের ভিডিওতে আমরা জানব কলিযুগের শুরু নিয়ে সর্বাধিক গ্রহণযোগ্য পুরাণীয় ব্যাখ্যা। তো চলুন তাহলে না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। মহাভারতের যুদ্ধের শেষে পৃথিবী যেন শূন্য হয়ে গিয়েছিল। অসংখ্য রাজা রাজা, মহারথী, বীর সবাই প্রায় নিঃশেষ। পৃথিবীর পাপকার্য যেন এক ধাক্কায় বেড়ে ওঠে। মানব সমাজের মানসিক অবস্থাও বদলে যায়। এরপর পুরাণ অনুসারে কলিযুগের সবচেয়ে নির্দিষ্ট সূচনা ঘটে শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর। শ্রীকৃষ্ণ ছিলেন দ্বাপর যুগের প্রধান অবতার। যতক্ষণ তিনি পৃথিবীতে ছিলেন ততক্ষণ কলিযুগের প্রবেশ সম্ভব ছিল না। এরপর যাদব বংশের অভিশাপের কারণে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। যাদবরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে প্রায় সবাই মারা যায়। শেষে শ্রীকৃষ্ণ বনে তপস্যারত অবস্থায় এক শিকারীর তীরে দেহত্যাগ করেন। শ্রীকৃষ্ণের অন্তর্ধান মানেই দ্বাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের দ্বার উন্মোচন। এবার জানবো আমরা কলিযুগের প্রকৃত সূচনার মুহূর্ত। বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা আছে, শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার ঠিক পরদিন থেকেই কলিযুগ শুরু হয়। তারিখ হিসেবে বলা হয় কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আর এই যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিছু জানা গেছে: নীতিহীনতা বেড়ে যাওয়া, ধর্মের 4টি স্তম্ভ তপ, দয়া, শৌচ, সত্য কমতে শুরু করা, দুর্বল হয়ে পড়া মানব চরিত্র, ঈশ্বর চিন্তা কমে গিয়ে বস্তুতান্ত্রিক লোভ বৃদ্ধি, এইসবই কলিযুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কলিযুগের অধিষ্ঠাত্রী দেবতা কলি। পুরাণ অনুযায়ী কলি পৃথিবীতে প্রবেশ করে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার সঙ্গেই। কলি প্রথম আশ্রয় নেয় জুয়া খেলায়, মদ্যপানে, অশ্লীল আচরণে, হিংসায়, সম্পদের প্রতি লোভে। এই 5টি ক্ষেত্রেই কলিযুগের প্রভাব শুরু হয় দ্রুত। কলিযুগের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে। যখন রাজা পরীক্ষিত সিংহাসনে বসেন তখন তিনি প্রথমবার কলিকে দেখতে পান। কলি তখন একটি গরুকে ও একটি ষাঁড়কে অত্যাচার করছিল। পরীক্ষিত কলিকে তাড়িয়ে দেন, কিন্তু কলি অনুনয় বিনয় করে 5টি স্থানে আশ্রয় পায়। কি কি সেই স্থান 5টি? 1 নম্বর সোনা, 2 নম্বর মদ, 3 নম্বর জুয়া, 4 নম্বর কাম, আর 5ম হিংসা। এরপর থেকেই কলিযুগের প্রভাব স্থায়ীভাবে মানব সমাজে ছড়িয়ে পড়ে। সুতরাং মহাভারতের যুদ্ধের পরে যাদব বংশের বিনাশ, শ্রীকৃষ্ণের দেহত্যাগ এবং কলির প্রবেশ, এইসব ঘটনার ধারাবাহিকতাতেই শুরু হয় কলিযুগ। আজও আমরা সেই কলিযুগেই বসবাস করছি, যা মোটামুটি প্রায় 4,32,000 বছর স্থায়ী বলেই শাস্ত্রের মত। এমনই পুরাণ ইতিহাসের গভীর গল্প জানতে ভিডিওটি লাইক করুন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম।